করেছিল তাদেরকেই এই দেশের মানুষ ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে। জুড়ে বলেন ঠিক কিনা? এক উসমান হাদিকে গুলি করে এই দেশ থেকে চিরতরে এদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে বিতাড়িত করা যাবে না যতদিন পর্যন্ত এদেশের মধ্যে এই কওমি মাদ্রাসাগুলো, মসজিদগুলো, আমাদের মক্তবগুলো যতদিন পর্যন্ত টিকে থাকবে ততদিন পর্যন্ত এক হাদিকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যাবে, লক্ষ হাদি জন্ম দিবে। জুড়ে বলেন ঠিক কিনা? ক্ষমতার বাহাদুরি কহাতক যারা স্বাধীনতার চেতনা করে ব্যবসা করে চলতো এই দেশের মধ্যে, আজকে তাদের স্বাধীনতা কোথায় গেল? এদেশের মানুষ এদেশেই আছে, এদেশের স্বাধীনতা এদেশেই আছে, তারা কোথায় গেল? মেরে মুহতারাম দোস্ত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান আল্লাহর থেকে আসে, বেইজ্জতিও আল্লাহর থেকে আসে। বাড়াবাড়ি ভালো না, আর অতিরিক্ত বাড়াবাড়ি কোনো কিছুর জন্যই ভালো না। যারা এই স্বাধীনতার ধ্বজা দিয়ে, স্বাধীনতার মুখরোচক শব্দ দিয়ে দেশ এবং দেশের স্বাধীনতাকে এটাকে বুলন্ডিত করতে চেয়েছিল, আজকে তারা সেই ঠিকই দিল্লি মামু বাড়ি গিয়ে পড়ছে। জুড়ে বলেন ঠিক কিনা? ক্ষমতা থাকলেই নবাবগিরি দেখাইতে নাই, ক্ষমতা থাকলেই অহংকারী দেখাইতে নাই, ক্ষমতার দাম্ভিকতা বেশি দিন টিকে না, ক্ষমতা থাকলেই সব কিছু করা যায় না। একজন মহিলা, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সাবেক প্রধানমন্ত্রী, তার ছেলে মা মুহূর্ষ অবস্থায় হসপিটালে মৃত্যুর সাথে আপনাদের বাসায় পাঞ্জা লড়ছে, অথচ ক্ষমতা আছে। প্রেসিডেন্টের, সাবেক প্রেসিডেন্টের, মরহুম প্রেসিডেন্টের ছেলে, সাবেক 3 বারের প্রধানমন্ত্রীর ছেলে, কই? ক্ষমতা তো আছে, বিলাত থেকে তো এই দেশে মাকে শেষ দেখার জন্য আসতে পারতেছে না। তাহলে ক্ষমতা থাকলেই সব কিছু করা যায় না রে বোকা। ক্ষমতা থাকলে যা তা বলা যায়, যেদিকে মন চায় সেদিকে করা যায়, কিন্তু এটাকে দীর্ঘস্থায়ী করা যায়? জুড়ে চিৎকার দিয়ে বলেন, দীর্ঘস্থায়ী করা যায়? এজন্যে মোল্লাদেরকে যারা দেখলেই টিটকারি দিত, মোল্লাদেরকে দেখলেই যাদের চুলকানি উঠতো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফজল ও করমে মোল্লাদেরকে রেখেছে। আগামী বাংলাদেশ, আগামী এশিয়া মহাদেশের মধ্যে অদূর ভবিষ্যতে 92% মুসলমানের দেশ। এই মুসলমানের দেশে, বাংলাদেশের মধ্যে, প্রিয় মাতৃভূমির মধ্যে কালিমার পতাকা পথ করে উঠবে। জুড়ে বলেন ঠিক কিনা? আগামী সংসদ হবে কোরআনের সংসদ। জুড়ে বলেন ঠিক কিনা? আগামী সংসদ হবে কোরআন সুন্নাহর সংসদ। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে তার পক্ষে কাজ করার তৌফিক দান করুক। বলেন আমিন। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله
الإنسان علمه البيان. وقال النبي صلى الله تعالى عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ملک ذکر تو گویم کہ تو پاکی خدائی ملک ذکر تو گویم کہ تو پاکی خدائی نرو میں من بجا راہ کہ تو راہ نمائی ہم درگاہ تو جویم ہم درگاہ تو بویم ہم درگاہ تو جویم ہم درگاہ تو بویم ہم توحید تو گویم کہ بتوحید سجائی تو خدا وند یمینی تو خدا وند یساری تو خدا وند سمائی تو خدا وند زمینی. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لله. আমরা প্রথমে শুকরিয়া আদায় করছি যেই মহান মালিক এশার নামাজের পরে আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি ইসলামী মহাসম্মেলনের মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ।
মার্কাজুস সুন্নাহ মাদ্রাসা গাজীপুরা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৫তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল মুফাসসিরে কুরআন আলহাজ হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, প্রধান অতিথি জনাব সরকার জাবেদ আহমেদ সুমন সহ আজকের বরেণ্য অতিথিবৃন্দ, দিগার ওলামায়ে কেরাম, আমার সামনে মাদ্রাসার বেগুনা মাসুম তালেবানে উলুমে নবুওয়া, বয়স্ক মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো জোরে সালামের উত্তরটা দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, ধারাবাহিকভাবে বাদ আসর থেকে আলোচনা চলতেছে। আলোচনা করার জন্য স্বাভাবিকভাবে 3টা গুণ থাকা দরকার। 1 নাম্বার, অপরিচিত হওয়া দরকার। যদি মানুষ অপরিচিত হয় তাহলে তার সামনে যারা থাকে তারা জানবে যে দূর থেকে যেহেতু লোকটা আসছে, দেখে আসে কি বলে, ভালো হোক মন্দ হোক, কারণ তাকে তো আগে দেখে নাই। অপরিচিত হইলে তার কথা কমাস কম কিছু মানুষ শোনার জন্য আসে। এই গুণ আমার মধ্যে নাই, আমি আপনাদের পরিচিত মানুষ। 2 নাম্বার গুণ হচ্ছে এলেম লাগে। এলেম তথা যোগ্যতা যদি থাকে, তার ভিতরে যদি বিদ্যা থাকে, পর্যাপ্ত কোরআন সুন্নাহর জ্ঞান যদি তার ভিতরে থাকে, তাহলে যে কোনোভাবেই হোক মানুষদেরকে বসায় রাখার মতো একটা অবস্থা, যোগ্যতা বলে এলেমের কারণে সে ধরে রাখতে পারে। আমার ভিতরে 2 নাম্বারটাও অনুপস্থিত। 3 নাম্বার, অনেক সুন্দর যদি সুললিত কণ্ঠের অধিকারী হয়, ভাইরাল নামক ভাইরাসে আক্রান্ত ব্যক্তি হয়, তাহলে তাই ভাইরালের কারণে কিছু মানুষ তার টপিক শোনার জন্য আসে। যেমন মাগরিবের পরে আপনারা এখানে কানায় কানায় পরিপূর্ণ ছিল। আপনারা আমার কথা যদি শুনেন এবং বুঝেন তাহলে আমার কথার সাথে উত্তর দিবেন। আমি এমনিই কথা বলি, সবসময় বলি, এমনিই বলি। এইখানে সর্বোচ্চ মানুষ ধরলে 150 থেকে 200 মানুষ ধরতে পারে। জোরে বলেন ঠিক না? আমার সামনে আপনারা যারা আছেন, কিছু আছে মাদ্রাসার ছাত্র, কিছু আছে ছাত্রদের বাবা অথবা তার আত্মীয় স্বজনগুলো, তাছাড়া বাহিরে যারা আছে কিছু মানুষ দাঁড়িয়ে আছে। আর অধিকাংশ মানুষ চতুর্পাশে ঘোরাফেরা করতেছে, মেলার মধ্যে ঘুরতেছে। যদি মজা লাগে, ওই যে সুর যদি থাকে, টান যদি দিতে পারে, টান যদি ভিতরে গিয়ে টাচ করে, তাহলে সেই আগ্রহ নিয়ে একটু আসবে। হেদায়েতের উদ্দেশ্য নয়, কেবলমাত্র শুধুমাত্র ওই সুরটা মজা নেওয়ার জন্য। জুড়ে বলেন ঠিক কিনা? এখন আপনারা কোন উদ্দেশ্যে আসছেন? 3 গুণের কোনো গুণ আমার কাছে নাই। 1 নাম্বার সুর নাই, 2 নাম্বারে এলেম নাই, 3 নাম্বারে আমি অপরিচিত না। 3 গুণের কোনোটাই আমার মধ্যে নাই। আপনারা কোন গুণ শুনতে আসছেন এইখানে? এই ভাঙ্গাচোরা যা আছে, আমি যাই বলি আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে হেদায়েতের উদ্দেশ্যে বলার আর আপনাদেরকে হেদায়েতের নিয়তে শোনার এবং আমাদের সকলকে মানার তৌফিক দান করুক। আমরা জুড়ে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে ধারাবাহিক কুরআনুল কারীমের সূরা রহমানের কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসগুলো থেকে একটি হাদিসের টুকরা বিশেষ পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে মাদ্রাসার ছাত্রদের পড়ানোর কিছু ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক বলে আমিন। আপনাদের আলোচনার ঢোকার আগে একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা কমাস কম মাদ্রাসায় অথবা স্কুল কলেজ ভার্সিটির মধ্যে বিভিন্ন জায়গায় অনেকেই পড়াশোনা করেছি কিনা? ক্লাসের মধ্যে যারা সামনে বা ডাইনে বামে দাঁড়িয়ে আছি, ক্লাসের মধ্যে ভালো কোনো ছাত্র কি দাঁড়ায় থাকে? জোরে বলেন। যারা ক্লাসে পড়া পারে না অথবা ক্লাসের গুরুত্ব দেয় না, তারাই শুধুমাত্র বাহিরে দাঁড়ায় থাকে, ঠিক না? ক্লাসের মধ্যে। এজন্য যারা ডানে বামে আমরা দাঁড়িয়ে আছি, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আজকের বরেণ্য উলামায়ে কেরাম এবং আমাদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওনারা আসার আগেই আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, কাল বিলম্ব না করে মার্কাজুস সুন্নাহ গাজীপুরা মাদ্রাসার মাহফিলে আমরা সকলে চলে আসি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক বলি আমিন। আমি আপনাদের সামনে যেই প্রথম সূরা তেলাওয়াত করেছি, সূরা রহমানের কয়েকটি আয়াতে কারিমা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমেই নিজের ব্যাপারে বলেন আর রহমান।
কাফেররা এই সূরা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। কাফেররা প্রথমেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি যখন নিজের ব্যাপারে বলছিলেন যে রহমানের ব্যাপারে, যখন রহমানের উসিলা দিয়া, রহিমের উসিলা দিয়া তিনি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, রাসূল যখন বিভিন্ন সময় রহমান রহিমের উসিলা দিয়া যখন দোয়া করতেন, তখন তারা বলতো আমার রহমান, রহমান কি জিনিস? এই রহমান কি জিনিস এর প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামে একটা সূরা নাজিল করলেন। এই সূরাটার নামই হচ্ছে সূরা রহমান। কিয়ামতের ময়দানে এই যে মাগরিবের পরে আমাদের একজন মেহমান আলোচনা করলেন, কি সুন্দর কণ্ঠ, ও মদিনার মাটিরে টান দিলেন, আমরা সুরের মূর্ছনায় সবাই ডুবে গিয়েছিলাম। এইভাবে এইরকম সুর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে যত সুর আছে সব সুর দিয়ে দুনিয়াতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বাবা, এত সুর দেওয়ার পরে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবেন, জাবুরের তেলাওয়াত শোনাবেন। এই সব কিছু শোনানোর পরে আল্লাহ তাআলা নবীজিকে দিয়ে সূরা ইয়াসিনের তেলাওয়াত করাবেন। সুবহানাল্লাহ। এই সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনার পরে জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমাদেরকে জাবুরের তেলাওয়াত শোনাইলাম দাউদকে দিয়া, যাকে আমি সুর দিয়া বানাইলাম, আর সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম যার উপর কোরআন নাজিল করেছি তাকে দিয়া। এই সব কিছু করার পরে হে আমার জান্নাতি বান্দা বান্দিরা, তোমরা আমাকে বলো তো তোমাদের কি জান্নাতে কোনো নিয়ামত পাওয়ার বাকি আছে? সব জান্নাতীরা অকপটে একসাথে বলে উঠবে, বালা, নাম, ইয়া আল্লাহ, অবশ্যই হ্যাঁ ইয়া আল্লাহ, আমাদের বাকি আছে। আল্লাহ পাক সকলকে সমস্বরে জিজ্ঞাসা করবেন, বলো তোমাদের কি চাহিদা, এমন কি জিনিস জান্নাতের মধ্যেও এখনো বাকি? প্রত্যেকটা জান্নাতি মানুষ একজন অপরজনের দিকে তাকাবে, একজন আরেকজনের দিকে তাকাইতে থাকবে, নবী রাসূলের দিকে তাকাইতে থাকবে, প্রত্যেক নবীর উম্মতগুলো নবীদের দিকে তাকাইতে থাকবে। তাকানোর পরেও কোনো নবী বলতে পারবে না কি এখন তাদের চাহিদা। উম্মত একজন আরেকজনের দিকে তাকাবে, বলতে পারবে না এই মুহূর্তে জান্নাতে এখনো কি অপূর্ণতা তাদের রয়ে গেল। তখন আল্লাহ তাআলা কুদরতিভাবে তাদের অন্তরের মধ্যে একটা রহম ঢেলে দিয়ে আল্লাহ তাআলা বলবেন যে আমি বুঝতে পেরেছি তোমাদের অন্তরের মধ্যে কি আছে। এই কোরআনুল কারীম আমি নাজিল করেছি, জাবুর আসমানি কিতাব আমি নাজিল করেছি, জাবুর যার উপরে নাজিল করেছি তাকে দিয়ে তেলাওয়াত শুনিয়েছি, কোরআন যার উপরে নাজিল করেছি তাকে দিয়ে তেলাওয়াত শুনিয়েছি। কিন্তু আমি আল্লাহ, আমার নাম আল্লাহ, আর আমার কালাম হচ্ছে কালামুল্লাহ তথা কোরআনুল কারীম। আমি যেই কোরআন নাজিল করেছি এই কোরআন আমার কালাম, এই কোরআন আমার ভাষা, এই কোরআন আমার হৃৎপিণ্ড, এই কোরআন জান্নাতীদের ভাষা, এই কোরআন নবীজির ভাষা। আমি যেই কোরআন নাজিল করেছি এই কোরআন যেই আল্লাহ হিসাবে আমি নাজিল করেছি, আমার কণ্ঠেই তোমরা কোরআন শুনতে চাচ্ছ। শুনো হে জান্নাতবাসী, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতবাসীদেরকে সামনে রেখে বলবেন, আমি সেই রহমান, যেই রহমানের উসিলাত নিয়ে তোমরা দোয়া করতে, আমি সেই রহিম, তোমরা বলতে আর রহমান। আজকে জান্নাতের মধ্যে, আজকে হাসরের মাঠের মধ্যে আমি রব্বুল আলামিন আর রহমান বলে তেলাওয়াত শুরু করব না। আল্লাহ রব্বুল আলামিন সেদিন কোরআনুল কারীম তেলাওয়াত করে জান্নাতবাসীদেরকে এইভাবে শোনাবেন, আনার রহমান আল্লামাল কুরআন, আমি সেই দয়াময় রহমান শিক্ষা দিয়েছি আল কুরআন। খলাকাল ইনসান, অতঃপর সৃষ্টি করেছি ইনসান, আল্লামাহুল বায়ান, মানুষ সৃষ্টি করার পরে মানুষকে আমি শিক্ষা দিয়েছি কোরআনের বয়ান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম সূরা রহমানের তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, যার মধ্যে কোরআনুল কারীমের কোনো অংশ নাই, যার মধ্যে কোরআন নাই, দুনিয়ার আলোকে, দুনিয়ার মানুষের মধ্যে, দুনিয়ার দৃষ্টিভঙ্গিতে এই
লোকটা সামাজিকভাবে মানুষ হতে পারে। আল্লাহ বলেন যার ভিতরে কোরআন নাই, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে ঘোষণা দিয়ে দিলাম এই লোকটা তোমাদের দৃষ্টিতে মানুষ হতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিনের দৃষ্টিতে মানুষ হতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্যে আমি আপনাদের সামনে যে হাদিসে মুবারকা তেলাওয়াত করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি বলেন তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে তারা কোরআন সুন্নাহ নিজে শিখে যারা এবং অন্যকে শিখাই যারা। সুবহানাল্লাহ। জুড়ে বলেন মারকাজুস সুন্নাহ গাজীপুরাতে কোরআন সুন্নাহ শিখানো হয়, শিক্ষাও দেওয়া হয়, ঠিক কিনা? এই ধরনের যত ধরনের মাদ্রাসাগুলো আছে, ফুরকানিয়া মাদ্রাসা আছে, কিন্ডারগার্টেন মাদ্রাসা আছে, হিফজুল কোরআন মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, এই সব মাদ্রাসাগুলোর মধ্যে একমাত্র কেবলমাত্র দুনিয়াবি শিক্ষা জেনারেল লাইনের এইগুলো দেওয়া হয়, উখরুবি শিক্ষা কোরআন সুন্নাহ এটাও দেওয়া হয়, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, কোরআন সুন্নাহর জ্ঞান শিখার জন্য ঘর থেকে বের হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুনিয়ার রাস্তা তো আসান করেনি, জান্নাতের রাস্তাটাও তার জন্য আসান করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার এক হাদিসের মধ্যে বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করা ফরজে আইন। যেই পরিমাণ জ্ঞান অর্জন করলে হালালকে হালাল, হারামকে হারাম, জায়েজকে জায়েজ, নাজায়েজকে নাজায়েজ, বৈধকে বৈধ, অবৈধকে অবৈধ, এই পরিমাণ জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য। জুড়ে বলেন কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পরিমাণ ফরজে আইন প্রত্যেকটা মুসলমানের জন্য অর্জন করা ফরজ। এখন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে 4 জন 5 জনের বাবা হয়ে গেছে, 6 জন 7 জন 10 জনের বাবা হয়ে গেছে, দাদা হয়ে গেছে, অন্ধকার কবরের দিকে এক পা তার চলে গেছে, হাঁটতে পারে না, প্যারালাইজড ঘরের মধ্যে শোয়া আছে। তাকে যদি জিজ্ঞাসা করেন, দাদা আপনি বলেন তো গোসলের ফরজ কয়টা? কিলকিল করে হাইসাদে বলে আমি তো জানি না। 5-7টার যে বাবা হইছে তার উপর কি গোসল ফরজ হইছিল? এই জুড়ে বলেন। আমার ভিতরে যদি যেই কাজে আমি অগ্রসর হব, যেই কাজের ব্যবসা বাণিজ্যে আমি নামব, যেই ব্যবসা করার জন্য আমি মার্কেটে দোকান দিতেছি, ওই ব্যবসার জ্ঞান যদি আমার মধ্যে না থাকে, ব্যবসার মধ্যে ধরা খাওয়ার সমূহ সম্ভাবনা আছে না নাই? এই চিল্লান দিয়ে জুড়ে বলেন আছে না নাই? আপনি মুসলমান, আপনাকে অন্ধকার কবরের মধ্যে রাখা হবে কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, আরো জোরে বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনাকে রাখা হচ্ছে বিসমিল্লাহ বলে আল্লাহর নামে, নবীজির ধর্মের উপর আপনাকে কবরস্থ করা হচ্ছে। আর জিন্দেগিটা যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত নবীকে তো বলছেন মুখে মুখে পছন্দ করেন, নবীওয়ালাদেরকে পছন্দ করেন, নাইবি নবীদেরকে ভালোবাসেন, সারাটা জিন্দেগি মুখ দিয়ে ফেনা তুলেছেন, সব সময় মুখ দিয়ে স্বীকার করেছেন। কিন্তু এমন হয়েছে নাইবি নবীদেরকে জিন্দেগিতে জীবদ্দশায় যারা পরিমাণ কোনো সুযোগ যদি কোনোদিন পেয়েছি, তাহলে তাদের পিছনে যা দেওয়ার তাই দিয়েছি। জুড়ে বলেন ঠিক কিনা? সারা সমাজের মধ্যে সব ধরনের আকাম
কুকাম করে বেড়ায়, তাদের ব্যাপারে কোনো সমস্যা নাই। একজন মসজিদের ইমাম, একটা মাদ্রাসার শিক্ষক, একটা মসজিদের মুয়াজ্জিন, একজন মসজিদের খাদেম, একটা মাদ্রাসার নাজারা বিভাগের শিক্ষক, হেফজখানার শিক্ষক, কিতাব বিভাগের শিক্ষক, কোনো একটা সমস্যার মধ্যে যদি ধরা পড়ে, তার অজান্তেই যদি কোনো একটা ভুল হয়ে যায়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আর এটাকে প্রকাশ করার জন্য আমরা সকলেই তার পিছনে ক্যামেরা হিসাবে লেগে যাই। জোরে বলেন ঠিক কিনা? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যেই ব্যক্তি একজন মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার দোষ ত্রুটি গোপন রাখবে। আমি যদি মুসলমান হই, আমি যদি ইসলামের পক্ষে থাকি, আমি যদি কোরআন সুন্নাহর পক্ষে থাকি, তাহলে দোষ প্রকাশ করা নিয়ম না গোপন রাখা নিয়ম? যদি গোপন রাখি তাহলে নবীজির কথা অনুযায়ী আমি মুসলিম, আর যদি গোপন না রাখতে পারি, আমি যদি ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যাই, নাস্তিক মুরতাদের মতো হয়ে যাই, তাহলে আমি তো তাদের দলভুক্ত হয়ে গেলাম, ঠিক কিনা? এজন্যে আমরা মসজিদ মাদ্রাসা এগুলো নিয়ে যত আমাদের চুলকানো আছে, আস্তে আস্তে আমরা চেষ্টা করব এই চুলকানোগুলো বাদ দেওয়ার জন্য। জুড়ে বলেন পারবো তো ইনশাআল্লাহ? এক সময় এদেশের মধ্যে বলা হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিল্ডিংয়ের চিপাই চাপাই, রাস্তার অলিতে গলিতে, বিভিন্ন শহরে বন্দরে, গ্রামে গঞ্জে, হাটে বাজারে, মাঠে ঘাটে, সব জায়গায় ব্যাঙ্গের ছাতার মতো মাদারিসে কওমিয়া গজিয়ে উঠছে। যারা এই কথাগুলো বলে আমাদেরকে কটাক্ষ করেছিল, যারা আমাদেরকে তিরস্কার করেছিল, আজকে লাল দেয়ালের ভিতরে, চার দেয়ালের ভিতরে পচে পচে মরতেছে। জানা নাই কাহা তক পর্যন্ত থাকতে পারে। যাদেরকে কটাক্ষ করেছিল তাদেরকে এই দেশের মানুষ ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে। জুড়ে বলেন ঠিক কিনা? এক উসমান হাদিকে গুলি করে এই দেশ থেকে জীবন চিরতরে এদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে বিতাড়িত করা যাবে না যতদিন পর্যন্ত এদেশের মধ্যে এই কওমি মাদ্রাসাগুলো, মসজিদগুলো, আমাদের মক্তবগুলো যতদিন পর্যন্ত টিকে থাকবে, ততদিন পর্যন্ত এক হাদিকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যাবে, লক্ষ হাদি জন্ম দিবে। জুড়ে বলেন ঠিক কিনা? ক্ষমতার বাহাদুরি কহাতক, যারা স্বাধীনতার চেতনা করে ব্যবসা করে চলতো এই দেশের মধ্যে, আজকে তাদের স্বাধীনতা কোথায় গেল? এদেশের মানুষ এদেশেই আছে, এদেশের স্বাধীনতা এদেশেই আছে, তারা কোথায় গেল? মেরে মুহতারাম দোস্ত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান আল্লাহর থেকে আসে, বেইজ্জতিও আল্লাহর থেকে আসে। বাড়াবাড়ি ভালো না, আর অতিরিক্ত বাড়াবাড়ি কোনো কিছুর জন্যই ভালো না। যারা এই স্বাধীনতার ধ্বজা দিয়ে, স্বাধীনতার মুখরোচক শব্দ দিয়ে দেশ এবং দেশের স্বাধীনতাকে এটাকে বুলন্ডিত করতে চেয়েছিল, আজকে তারা সেই ঠিকই দিল্লি মামু বাড়ি গিয়ে পড়ছে। জুড়ে বলেন ঠিক কিনা? ক্ষমতা থাকলেই নবাবগিরি দেখাইতে নাই, ক্ষমতা থাকলেই অহংকারী দেখাইতে নাই, ক্ষমতার দাম্ভিকতা বেশি দিন টিকে না, ক্ষমতা থাকলেই সব কিছু করা যায় না। একজন মহিলা, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সাবেক প্রধানমন্ত্রী, তার ছেলে মা মুহূর্ষ অবস্থায় হসপিটালে, মৃত্যুর সাথে আপনাদের বাসায় পাঞ্জা লড়ছে, অথচ ক্ষমতা আছে। প্রেসিডেন্টের, সাবেক প্রেসিডেন্টের, মরহুম প্রেসিডেন্টের ছেলে, সাবেক 3 বারের প্রধানমন্ত্রীর ছেলে, কই? ক্ষমতা তো আছে, বিলাত থেকে তো এই দেশে মাকে শেষ দেখার জন্য আসতে পারতেছে না। তাহলে ক্ষমতা থাকলেই সব কিছু করা যায় না রে বোকা। ক্ষমতা থাকলে যা তা বলা যায়, যেদিকে মন চায় সেদিকে করা যায়, কিন্তু এটাকে দীর্ঘস্থায়ী করা যায়? জোরে চিৎকার দিয়ে বলেন, দীর্ঘস্থায়ী করা যায়? এজন্যে মোল্লাদেরকে যারা দেখলেই টিটকারি দিত, মোল্লাদেরকে দেখলেই যাদের চুলকানি উঠতো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফজল ও করমে মোল্লাদেরকে রেখেছে। আগামী বাংলাদেশ, আগামী এশিয়া মহাদেশের মধ্যে অদূর ভবিষ্যতে 92% মুসলমানের দেশ। এই মুসলমানের দেশে, বাংলাদেশের মধ্যে, প্রিয় মাতৃভূমির মধ্যে কালিমার পতাকা পথ করে উঠবে। জুড়ে বলেন ঠিক কিনা? আগামী সংসদ হবে কোরআনের সংসদ। জুড়ে বলেন ঠিক কিনা? আগামী সংসদ হবে কোরআন সুন্নাহর সংসদ। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে তার পক্ষে কাজ করার তৌফিক দান করুক। বলেন আমিন। আমি বলতেছিলাম মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আমরা
আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিতে চাই না। মাদ্রাসায় দিলে আমরা মনে করি যে আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে না। এদেরকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াই, ইঞ্জিনিয়ার বানাই, প্রফেসর বানাই, লয়ার বানাই, ডক্টর বানাই, ডাক্তার বানাই, অনেক কিছু বানাইতে পারি। আমি আপনাদের সামনে কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল এই ব্যাপারে আলোচনা করার জন্য। কোরআন হাদিস এবং আয়াতকে সামনে রেখে ছোট্ট একটা রিপোর্ট পেশ করি। আওয়ার ইসলাম নামে একটা পত্রিকা আছে, নয়া দিগন্ত নামে একটা আন্তর্জাতিক পত্রিকা আছে। এই পত্রিকার রিপোর্ট অনুযায়ী সারা বাংলাদেশে মাত্র 3 থেকে 3.5% বাচ্চা অথবা মানুষ ইসলামী শিক্ষায় তথা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হচ্ছে, আর 3.5 বা 97% মানুষ এইগুলো জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছে অথবা অন্য আদার্স অন্য শিক্ষায় শিক্ষিত হচ্ছে। 3% শিক্ষিত হওয়ার পরেও আমাদের দেশের জেনারেল শিক্ষিত ভাই এবং বন্ধুরা তাদের পক্ষ থেকে বলা হয় মাদ্রাসায় যদি পড়ানো হয় তাহলে এই ছেলেগুলো কি খায় বাঁচবে, কিভাবে চলবে। আলহামদুলিল্লাহ, খুদার মেহেরবানিতে, আল্লাহ তাআলার দয়া এবং ফজলে, নবীজির করমে আল্লাহ তাআলা মাদ্রাসায় পড়ুয়া টুকটাক কিছু পড়ছে, এরপরেও আল্লাহ পাক ইজ্জতের সাথে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে রাখছে। জুড়ে বলেন ঠিক কিনা? আপনাদের জানা মতে একজন হাফেজ অথবা একজন আলেম মাদ্রাসায় বিশুদ্ধ কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, আল্লাহ পাক তাকে বেইজ্জতি করে নাই, ইজ্জতের সাথেই রাখছে। জুড়ে বলেন ঠিক কিনা? আর যারা এই জেনারেল শিক্ষিত, আমাদের কাছে অসংখ্য মানুষ আছে মাস্টার্স কমপ্লিট করা, এলএলবি করা, বিএ অনার্স কমপ্লিট করা, কিন্তু মা বাবার বোঝা, সংসারের বোঝা হয়ে গেছে। মা বাদ দিয়ে তিরস্কার করে, তোকে আর কত খাওয়াবো, তোর পিছনে আর কত খরচ করব, খরচ করতে করতে তোর পিছনে আমার জীবনটা শেষ করে ফেলছি। জুড়ে বলেন ঠিক কিনা? মাদ্রাসায় পড়ে কোনোদিন সমাজের বোঝা হয় না, মাদ্রাসায় পড়ে কোনোদিন রাষ্ট্রের বোঝা হয় না, মাদ্রাসায় পড়ে আন্তর্জাতিক কাহারও বোঝা হয় না, মাদ্রাসায় পড়ে কাহারও করুণা নিয়ে বাঁচতে হয় না। বরঞ্চ সব গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে এই মাদ্রাসা পড়ুয়া ছেলেদেরকে, মাদ্রাসা পড়ুয়া মেয়েদেরকে প্রয়োজন পড়ে। জুড়ে বলেন ঠিক কিনা? দিন শেষে আপনি রাষ্ট্রপতি, আপনি প্রেসিডেন্ট, আপনি প্রধানমন্ত্রী, কিন্তু আপনার সামনে নামাজের ইমামতি কে করে? জুড়ে বলেন মাদ্রাসার ছাত্র, এই সাধারণ একজন হুজুর যাকে আমরা মূল্যায়ন করতে চাই না। আমি যে রিপোর্টটা পেশ করি ওই জায়গার মধ্যে আসছে 3% মানুষ নিয়ে আমাদের কত টেনশন, অথচ এই 97% যারা এইগুলো লেখাপড়া করার পরেও নিজের সরকারি কোনো চাকরি পাচ্ছে না, অন্য কোনো কিছুর মধ্যে জড়িত হতে পারছে না, সর্বশেষ তারা কি বাইচা নিতেছে? সর্বশেষ তারা মাদকের বয়াল থাবার সাথে জড়িত হইতেছে, সর্বশেষ সন্ত্রাসীর মধ্যে জড়িত হইতেছে, সর্বশেষ বিভিন্ন চাঁদাবাজির মধ্যে জড়িত, এগুলো রাষ্ট্রের বোঝা হয়ে দাঁড়াইতেছে। এদের মতোই লোকেরা আজকের এই স্বাভাবিক স্বাধীন মাতৃভূমির মধ্যে, আজকের এই স্বাভাবিক দিনের মধ্যে উসমান হাদির মতো একজন স্বাধীনতাকামী, একজন জাগ্রত বীরের মতো একজন মাদ্রাসা পড়ুয়া ছেলের উপর, একজন স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া, মাদ্রাসার লেভেলে পড়ুয়া, দুনো দিক দিয়েই যার শিক্ষায় শিক্ষিত এমন একজন ছেলের গায়ে এই রাষ্ট্রের বোঝা, এই দেশের বোঝা, এই চাঁদাবাজদের পক্ষের একটা লোক আজকে তাকে গুলি করেছে। জুড়ে বলেন ঠিক কিনা? আর যাই কিছু হোক না কেন, সিসি ক্যামেরার মাধ্যমে সে শনাক্ত হয়ে গেছে। পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে? আমরা সকলে উসমান হাদির জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থতার সাথে আমাদের মাঝে ফিরিয়ে আনুক। বলেন আমিন। 3.5% মাত্র মাদ্রাসায় পড়ে, বা 3%, এদেরকে যদি মাদ্রাসায় পড়ান তাহলে আপনার লাভটা কি লসটা কি, এটা বলে আমি আলোচনার ইতি টানবো। মাদ্রাসায় পড়ানোর পরে আপনার বাচ্চাটাকে আপনি হাফেজ বানাবেন, আলেম বানাবেন, মুফতি বানাবেন, মুফাসসির বানাবেন, মুহাদ্দিস বানাবেন, এই তো সর্বশেষ। জুড়ে বলেন ঠিক কিনা? এর বাহিরে কিচ্ছু বানানোর দরকার নাই। এইটা বানানোর পরে আমি আলেম পর্যন্ত গেলাম না, হাফেজ পর্যন্ত সীমাবদ্ধ রাখলাম। একটা হাফেজের জন্য কোরআনুল কারীমের মধ্যে সূরা আল-হামদু, সূরা ফাতিহা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত মাত্র সূরা হচ্ছে 114টি, আয়াত সংখ্যা হযরতে হাফসের বর্ণনায় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এক রিওয়ায়াত অনুযায়ী 6666টি। আপনি আমার সন্তানকে যদি মাদ্রাসায় পড়ায় তাহলে কিয়ামতের ময়দানে নবীজি হাদিসের মধ্যে বলেন
আপনি যদি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত বানান, তাহলে আপনার বাচ্চাকে সবচাইতে দামি ভবন যেটা, সবচাইতে দামি বিল্ডিং যেটা, সবচাইতে দামি টাওয়ার যেটা, একটা হচ্ছে ক্লক টাওয়ার সৌদি আরবে মক্কার উত্তর দক্ষিণ পাশে, ক্লক টাওয়ার হচ্ছে 86 তলা, আর সবচাইতে পৃথিবীর মধ্যে বড় টাওয়ার যেটা বুরুজে খলিফা, এটা হচ্ছে 166 তলা, ধরে নিলাম 70 তলা। এই 70 তলার মালিক আপনি যদি বেশি থেকে বেশি এতটুকু হতে পারবেন। যদি আপনি দুনিয়ার দিক দিয়া অনেক উপরে উঠেন, তাহলে কতটুকের মালিক হতে পারবেন? আপনার সন্তানকে নিয়ে গেলে কতটুকের মালিক হতে পারবেন? যদি হন আর কি। বাংলাদেশে আজও কেউ হয় নাই, 2টা অ্যাপার্টমেন্টের মালিক হয়েছে ওই এরিয়ার ভিতরে, এর বাহিরে কেউ যাইতে পারে নাই। ধরে নিলাম আপনি যদি 166 বা 70 তলা বিল্ডিংয়ের মালিক হইলেন আপনার সন্তানের জন্য। আর নবীজি হাদিসের মধ্যে বলেন, ইরতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হে আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, তোমার সন্তানকে যদি হাফেজে কোরআন বানাও, তাহলে লাভ কি দুনিয়াতে? স্বাভাবিকভাবে নবীজি বলেন একটা লাভ তোমাদেরকে বলছি। প্রথম লাভ হচ্ছে তোমার সন্তান হাফেজ হয়ে পরকালীন জিন্দেগিতে যখন আসবে, জান্নাতের 2 দিক দিয়ে 2টা গেট সাজানো হবে, 2 দিক দিয়ে সারি সারিবদ্ধ ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। হাফেজে কোরআনকে বলা হবে, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়ার জমিনে তুমি যেইভাবে সুললিত কণ্ঠে তারতিলের সাথে কুরআনুল কারীম তেলাওয়াত করতে, হাফেজে কোরআন আহলান সাহলান মারহাবান বিকুম ইয়া দুয়ুফানাল কিরাম, হে আজকের সম্মানিত অতিথি, মারহাবান, সুস্বাগতম। তুমি দুনিয়াতে তারতিলের সাথে যেইভাবে তেলাওয়াত করতে, এইভাবে তেলাওয়াত করতে থাকো আর উপরে উঠতে থাকো। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যেখানেই তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে, আমি নবী ঘোষণা দিলাম, তোমার সর্বশেষ ঠিকানা তথা 6666 তলা উপরে হাফিজ কোরআনের জান্নাত হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তানের জন্য বেশি থেকে বেশি আপনি কি করতে পারবেন? 10 তলার মালিক হইবেন, 166 তলার মালিক হইবেন, 200 তলার মালিক হইলেন, 600 তলার মালিক বানাইতে পারবেন দুনিয়াতে যদি টাকা পয়সা কামায়া মারাইতে পারেন। এরপরে হালাল হারাম তার কোনো বাজ বিচার নাই, সুদি কারবারে জড়িত হইয়া বিভিন্নভাবে চাঁদাবাজি করে, আরও সন্ত্রাসী মাস্তানি করে, হালাল হারাম সব কিছু জমা করে আপনি একত্রিত করে এতটুকের মালিক হইতে পারবেন। বেশি থেকে বেশি আর তো কিছু করতে পারবেন না। জোরে বলেন, পারবেন? আর যদি সন্তানটাকে আপনি হাফেজে কোরআন বানান, তাহলে আপনার সন্তান আর যাই কিছু হোক না কেন, কিয়ামতের ময়দানে 6666 তলার উপরে আল্লাহ তার জন্য জান্নাত দিবে। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর আমার সন্তানকে হাফেজ বানানোর পরে 6666 তলার উপরে সে বসবাস করবে, আমি যে জন্মদাতা বাবা, আমি যে জন্মদাত্রী মা, আমি যে কষ্ট করে পেটে লালন করেছি, পালন করেছি, ধারণ করেছি, টেনে টেনে দীর্ঘ 2.5 বছর আমার বুকের দুধ পান করেছে, মা হিসাবে আমার জন্য কি প্রাপ্য থাকবে? বাবা হিসাবে আমার জন্য কি অধিকার থাকবে? কিয়ামতের ময়দানে নবীজি আমাদের প্রশ্নের উত্তর হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। ইসলামের মধ্যে কোনো গুমর নাই, শরীয়তের মধ্যে কোনো ফাঁকফুকর নাই, শরীয়ত ওপেন, কারো জন্য কোনো গোপন রাখে নাই। নবীজি বলেন, হাফেজ কোরআনের ব্যাপারে বলেন, ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেন, প্রত্যেকটা হাফেজে কোরআন সে যদি হালালকে হালাল, হারামকে হারাম জেনে আমল করে দুনিয়ার জিন্দেগি থেকে পরকালীন জিন্দেগিতে পদার্পণ করতে পারে। নবীজি দ্ব্যর্থহীন ভাষায় হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ করেছেন, নবীজি বলেন, প্রত্যেকটা হাফেজে কোরআনকে শাফাআতের জন্য এমন 10 জন মানুষকে শাফাআতের অধিকারী বানানো হবে, যেই 10 জন মানুষের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। নবীজি বলেন, হাফেজকে শাফাআতের অধিকারী বানানোর পরে 10 জনকে শাফাআতের অনুমতি দেওয়া হবে। অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসতে থাকবে। মালিক ফের দারওয়ান জাহান্নামের গেটের মধ্যে আল্লাহর কাছে দৌড়ায় চিল্লায় আসে, বলবে, রব্বুল আলামিন, এমন কোন পাগল তুমি আমাদের কাছে পাঠিয়েছ? 10 জনের অনুমতি প্রাপ্ত টিকিট নিয়ে গিয়েছে, অসংখ্য মানুষ জান্নাতে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, এটা আমার কোরআনের পাওয়ার, তার ভিতরে আমি কোরআন দিয়েছি, তার সিনার ভিতরে কোরআন থাকার কারণে, হামেলে কোরআন হওয়ার কারণে,
হাফেজে কোরআন হওয়ার কারণে, তাহফিজে কোরআন হওয়ার কারণে, কোরআন সংরক্ষণের কারণে, কোরআন ধারণ করার কারণে, কোরআনের আমল করার কারণে, কোরআনকে লালন করার কারণে আমি তাকে সুপ্রিম পাওয়ার দিয়ে দিলাম। তাকে জান্নাতে নিতে দে, নিতে দে, নিতে দে। একটা পর্যায়ে সে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আল্লাহর তৈরি জান্নাতে সুপারিশ করে নিতে কোনোদিন ক্লান্ত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাতের মধ্যে তাকে এইভাবে সম্মানিত করা হবে। হাফেজ কোরআনের ঠিকানা হবে সবচেয়ে উপরে, এবং হাফেজ কোরআনের পক্ষ থেকে শাফাআতের অনুমতি দেওয়া হবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা হাফেজ কোরআনের জন্য মধুর নহর রাখবেন, মদের নহর রাখবেন, দুধের নহর রাখবেন, আর অনেক ধরনের নহরগুলো তার জন্য জারি করে রাখবেন। লাল গালিচার অভ্যর্থনা দিবে, স্বর্ণের অভ্যর্থনা দিবে, রূপার অভ্যর্থনা দিবে, হীরার অভ্যর্থনা দিবে, মণিমুক্তার অভ্যর্থনা দিয়া হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকামের মধ্যে পৌঁছে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাফেজ কোরআনের মা এবং বাবার প্রশ্নের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফেজ কোরআনের মা এবং বাবাকে হাসরের মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ রব্বুল আলামিন মা এবং বাবাকে, তাদের সহযোগিতাকারীদেরকে, তাদেরকে মুহাব্বতকারীদেরকে, তাদের সাহায্য সহযোগিতার যারা করেছিল তাদেরকে তিরস্কারের সময় তাদের সামনে ডাল হয়ে যারা দাঁড়িয়েছিল, আল্লাহর নবীজি হাদিসের মধ্যে বলেন, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম আমার হাফেজ কোরআনের মা বাবাকে, আমি নবীজি ঘোষণা দিলাম আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নূরের টুপি পরায়া জান্নাতবাসীদের সামনে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন পড়াবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসায় পড়াইলে কি হয়, আপনি প্রাইমারি পর্যন্ত কমাস কম প্রথম প্রাথমিক লেভেলের প্রাইমারি লেভেলের পড়াটা শেষ করেন, এরপরে আপনার বাচ্চা তাকে হাই স্কুলে ভর্তি করেন, এরপরে অনার্স করান, মাস্টার্স করান, তাকে অনেক বড় আপনি কিচ্ছু করান না কেন, কমাস কম এই সন্তানটা আপনার জন্য, এই দেশের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, মাদকের ক্ষেত্রে, সন্ত্রাসীর ক্ষেত্রে, চাঁদাবাজির ক্ষেত্রে, দুর্নীতির ক্ষেত্রে, এই দেশের জন্য, সব কিছুর জন্য এই ছেলেটা বিপজ্জনক হবে না, বরং এই ছেলেটা দেশের দুর্দিনে, সমাজের দুর্দিনে, পরিবারের দুর্দিনে, রাষ্ট্রের দুর্দিনে আন্তর্জাতিকভাবে সে সবার ডাল হিসেবে দাঁড়াবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। দেখেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক নাস্তিক মুরতাদরা, এই যে কিছুদিন আগে এক নাস্তিক শাহরিয়ার কবির বলেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় কি মৌলবীদের আখড়ায় পরিণত করার জন্য এটা করা হয়েছিল। আরে নাস্তিক শাহরিয়ার কবির, কোথায় তুই এখন? কোথায় সেই কামরুল ইসলামরা? কোথায় সেই সুরঞ্জিত সেন গুপ্তরা? কোথায় সেই উল্লাসুল্লাহ মোল্লারা? এরা কোথায় যারা এইভাবে কটাক্ষ করেছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মাদ্রাসা পড়ুয়া ছেলেগুলোই এখন সব জায়গার মধ্যে নেতৃত্ব দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা চাই না আমাদের সন্তানগুলো এইভাবে সব জায়গার মধ্যে তাদের ফোকাস হোক, তারা যেন নেতৃত্বে চলে আসতে পারে, ইসলাম এবং মুসলমানদের কর্ণধার হতে পারে, কোরআন সুন্নাহকে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে সব জায়গায় উপরে তুলে রাখতে পারে, সমাজের সব জায়গায় যেন তারা নেতৃত্বের গুণে গুণান্বিত হতে পারে। আমরা চাই না আমরা ইনশাআল্লাহ সব সময় এই সকল মাদ্রাসাগুলোর সাথে লেগে থাকব, সাহায্য করব, সহযোগিতা করব, আমাদের বাচ্চাগুলো দিয়ে সহযোগিতা করব। আল্লাহ পাক আমাদের সকলকে ভাঙাচোরা যেই কথাগুলো বললাম এইগুলোর উপর আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র।